नमस्कार दर्शक बंधु आमी दशभुजामा ब्लग्स आबारो हाजिर आरो एकटा भिडियो निये गुरुत्वपूर्ण भिडियो ताहले प्रत्येकके सुख शांति समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करछि। प्रत्येके संगे थाको एबं शेष पर्यन्त भक्ति श्रद्धा सहकारे भिडियोटा देखो। यदि भालो लागे अवश्यई एकटा लाइक सबस्क्राइब करे दाओ जारा एखोनो सबस्क्राइब करोनी, चैनेले जारा नतून होयेछे तादेर जोन्नो बोलबो। ताहले विजया एकादशीते सर्वश्रेष्ठ एई काज अवश्यई करो। श्रीकृष्ण बोलेन परिवारे कखनो अमंगल होबे ना। এই একাদশীর আগে ভৌমি একাদশী তো ছিল, এরপর ভৌমি একাদশীর পর 24শে ফেব্রুয়ারি 2025 বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল ভক্তরা এই ব্রত পালন করবে বা যারা পালন করতে পারবে না তারা অবশ্যই সোমবার একটা কাজ অবশ্যই করো, তুলসী তলায় সর্বশ্রেষ্ঠ কাজটি একবার হলেও করো। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। যদি কোনো সময় খারাপ হয়ে থাকে সেটাও শ্রীকৃষ্ণের কৃপায় দূরে চলে যাবে বা কেটে যাবে। এর ফলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে, কখনো আর্থিক সংকট দেখা দেবে না। শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে বিজয়া একাদশীতে তুলসী তলায় বিশেষ গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপটি করতে হবে। তাহলে বিজয়া একাদশী 24শে ফেব্রুয়ারি 2025 বিজয়া একাদশী ব্রতটি পালিত হচ্ছে। ব্রত চলাকালীন তুলসী তলায় কি কাজ করতে হবে সেটাই এখন শ্রবণ করো। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটা দেখো। এরপর আমি আসছি নতুন পরবর্তী ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই চ্যানেলটাতে লিখে দাও কমেন্টে, ভক্তি সহকারে শোনো। বিজয়া একাদশী ফাল্গুন মাসে একাদশতম দিনে পালিত হয়। সোমবার এবারে পালন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজা ধীরাজ, আমি আনন্দ সহকারে একাদশী নাম পরিচিত মহান উপবাসের কথা বলবো। যে ব্যক্তি এই উপবাস করে ইহকাল পরকালে সাফল্য লাভ করে। যে ব্যক্তি এই একাদশী করে এর মহিমাও যদি শ্রবণ করে, মাহাত্ম্য যদি শ্রবণ করে, সমস্ত পাপ দূরীভূত হয় এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তুলসী গাছে এই ক্রিয়াকলাপটি করবে। তার যত কঠিন পরিস্থিতি হোক না কেন বিষ্ণুর কৃপায় সাফল্য লাভ করবে, সকল বাধা থেকে সে মুক্তি পাবে। মানুষ এই দিনকে যদি দান করে তাহলে অতীত বর্তমানে পাপ থেকেও মুক্তি পাবে। ফাল্গুন মাসে শুক্লপক্ষে এই বিজয়া একাদশী পালিত হয়। ভক্তরা সাফল্য পেতে বিজয়া প্রাপ্ত হতে একাদশী সাফল্য বিজয়া একাদশী করেন। 25শে ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার পালন করতে হবে। কিভাবে ক্রিয়াকলাপ করলে জয়লাভ হবে? অবশ্যই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে রাখতে চাইলে তুলসী তলায় বিজয়া একাদশীর দিন একটিবার হলেও করো, সকলে পরিবারের সদস্য মিলে। পদ্মপুরাণে কথা আছে যে কোনো ব্যক্তি যদি শত্রু থাকে শত্রুদের হাত থেকে রক্ষা পেতে বিজয়া একাদশীর দিন এই ক্রিয়াটি করো। বিজয়া একাদশী ব্রতকথা মাহাত্ম্য শুনলেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যে ব্যক্তি বিজয়া একাদশী করে পুণ্যকর্ম বৃদ্ধি পায়, কাঙ্ক্ষিত ফল লাভ হয়, সাথে সাথে দুঃখ দুর্দশা কষ্ট দূরে চলে যায়। ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হন। বিশেষভাবে বিজয়া একাদশীতে
পদ্মপুরাণ মহাগ্রন্থ থেকে একাদশী মহিমার কথা এই চ্যানেলে এখন শ্রবণ করবে। অভাবী গরিব লোকদের কিছু অবশ্যই একাদশীর দিন দান করো, কিন্তু একাদশী চলাকালীন কোনো মতেই অন্ন খাবার দান করো না। এই শুভ দিনে ভগবানের পবিত্র নাম করো, ধ্যান করো। ছোট বাচ্চা, অসুস্থ মানুষদের একেবারে এই একাদশী এড়িয়ে চলা উচিত। যারা সুস্থ তারা এই নির্জলা একাদশী করতে পারো, আর যারা করতে পারবে না নির্জলা, তারা ফলমূল আহার করেও করতে পারো। তাহলে তুলসীর তলায় কি করতে হবে? ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করতে হবে। বিশেষভাবে বিজয়া একাদশী খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশীতে ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে পুজো করা হয়। সমস্ত একাদশী তিথিতে এইভাবেই পূজা পাঠ করা হয়। একাদশী ব্রত খুবই শুভ। কথায় আছে বিজয়া একাদশীতে সমস্ত দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করে। এই দিনে তুলসী গাছে পুজো করার মাহাত্ম্য রয়েছে। ঘিয়ের প্রদীপ তুলসী তলায় অবশ্যই একাদশীর দিনকে প্রজ্বলিত করতে হবে। ভগবান বিষ্ণু পূজা করার সঙ্গে সঙ্গে তুলসী দেবীকেও পুজো করা উচিত। বিশেষ করে মনে রাখতে হবে একাদশীর দিন জল দেওয়া উচিত নয় তুলসী গাছে। কথায় আছে এই দিনকে তুলসী দেবী নির্জলা উপবাস করে, তাই এই সময় জল দিলে দেবী লক্ষ্মীর উপবাস ভঙ্গ হয়ে যেতে পারে। তাই একাদশীর দিন তুলসী তলায় জল প্রদান করা উচিত না। 24শে ফেব্রুয়ারি একাদশীর দিন তুলসী তলায় কোনো ক্রিয়াকলাপ করবে না। তুলসী তলায় গাছে পাতা ছিঁড়বে না। ভগবান বিষ্ণুর জন্য তুলসী পাতা চাইলে অন্য গাছ থেকে নাও বা মাটি থেকে পড়ে থাকলে সেটা নাও। পুজো যে গাছটায় করছো সেটা কিন্তু কখনো ছিঁড়বে না। এটা করলে শারীরিক মানসিক প্রত্যেকের ক্ষতি হতে পারে, তাই প্রত্যেকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে সকল ভক্তরা একাদশী নির্জলা পালন করবে বা করতে পারবে না, এই ব্রত চলাকালীন অবশ্যই বিষ্ণুর চরণামৃত, মঞ্জুরি এগুলো আগে রেখে দিয়ে তারপরে ভগবান বিষ্ণুকে অর্পণ করতে হবে। ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা দেওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। এর ফলে ব্যক্তি কোনোদিন অভাব হবে না। আর সন্ধ্যায় তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে। 11 বার প্রদক্ষিণ করতে হবে। এইভাবে করলে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। বিজয়া একাদশীর দিন কোনো ভক্ত সফল পাচ্ছে না, তাহলে অবশ্যই তুলসী পুজো করো। সকল পাপ থেকে মুক্ত হবে। যেসব কাজে সফলতা অর্জন করতে পারছো না সেটাও সফলতা হবে। কোনো কাজ যদি কারুর আটকে যায় তাহলে তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালিয়ে আরতি করো। তবে খেয়াল রাখতে হবে একাদশীর দিন কখনো তুলসী গাছে জল দেবে না। তুলসী মাকে অবশ্যই শুভ দিনে একটা লাল চূর্ণি অর্পণ করো। লাল চূর্ণি সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় তুলসী মাতাকে লাল চূর্ণি দিলে। বিজয়া একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর এই মন্ত্রটা জপ করবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পাশাপাশি ভগবান বিষ্ণুকে পরমান্ন ভোগ নিবেদন করো এবং ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে। তাহলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বাড়ির গোপালকেও স্নান করে শ্রীহরি রূপে পূজা করতে হয়। গয়না পরিয়ে চন্দনের তিলক লাগিয়ে পূজা করতে হয়। বাড়ির গোপালকে মাখন দিয়ে, মিছরি দিয়ে পূজা অর্পণ করবে এবং সহস্র নাম জপ করবে শ্রীকৃষ্ণের। বিজয়া একাদশীর দিন একটু হলুদ
নিবেদন করবে, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি হবে। তাহলে বিজয়া একাদশীর দিন অবশ্যই এইগুলো করো। আর আর্থিক সংকটে ভুগলে তুলসীর একটা মালা বানিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দর গলায় নিবেদন করো, তাহলে অর্থকষ্ট থেকে মুক্তি পাবে এবং বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবে। তাহলে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করো। যে সকল ভক্ত বিজয়া একাদশীতে সোমবার পালন করবে তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে হবে। তারপর বিজয় প্রাপ্তর জন্যই বিজয়া একাদশী করা হয়। তাই সুন্দরভাবে ভগবানকে পূজা অর্চনা এই দিনকে করলে বিজয় প্রাপ্ত হবেই হবে সর্ব কাজে। যে ব্যক্তি এই সময় এই রকমভাবে মন্ত্র জপ করে পূজা পাঠ করে, মাহাত্ম্য কথা বলে, পড়ে বা শ্রবণ করে, তাতে ইতিবাচক সঞ্চার হয় গৃহে। তাই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সহকারে এই দিনটি অতিবাহিত করো এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপটি অবশ্যই জপ করো। বিজয়া একাদশী ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে পালন করো। অবশ্যই তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি প্রত্যেকে করো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় কথাটি লিখতে কিন্তু কখনোই ভুলো না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।